হ্যালো বন্ধুরা। তো আজকে আমি যে ভারতীয় সংবিধান, সেই সংবিধানের যে তোমার নাগরিকত্ব, তার তোমার ২ নম্বর ক্লাস অর্থাৎ সেকেন্ড পার্ট নিয়ে এসেছি। তো অবশ্যই তোমরা যারা যারা আগের ভিডিওটি দেখোনি তো অবশ্যই দেখে নাও। এবং সংবিধানের আমি তোমার ৩-৪টা ক্লাস করে এসেছি, তো অবশ্যই তোমরা চ্যানেলে গিয়ে সেই ক্লাসগুলি দেখে নেবে। তো চলো শুরু করি। তো এর আগের দিন আমরা কি পড়েছিলাম যে তোমার নাগরিকত্বের ধারণা কোন দেশ থেকে নিয়ে আসা হয়, কত নং ধারায় ছিল, তাই না, এবং কত নম্বর অংশে ছিল। তো আজকে আমরা যে ধারাগুলো অর্থাৎ 5 থেকে 11 নম্বর ধারা কি রয়েছে, ভারতের নাগরিকত্ব রয়েছে, সেই 5 থেকে তোমার 11 ধারা আমরা পড়বো, ঠিক আছে। তো দেখে নিন, প্রথম যেটা আছে 5 নং ধারা। এই যে 5 নং ধারা কি আছে, 5 নং ধারায় কি বলা আছে যে সংবিধানের প্রারম্ভে নাগরিকতা অর্থাৎ এতে বলা আছে কি, যিনি ভারতের ভূখণ্ডে জন্মগ্রহণ করেছেন, অর্থাৎ যিনি ভারতের ভূখণ্ডে জন্মগ্রহণ করেছেন তিনি ভারতের নাগরিক হবেন। এরপর দেখবো আমরা 2 নম্বর ধারা। এই যে 2 নম্বর ধারা কি বলা আছে যে তার পিতা মাতার যদি কেউ ভারতের জন্মগ্রহণ করে থাকেন, কি বললাম, যার পিতা মাতার কেউ ভারতের ভূখণ্ডে ভারতের মধ্যে জন্মগ্রহণ করেন, তো সেই ব্যক্তিকেই ভারতের নাগরিক হবেন, অর্থাৎ 5-এর বিতে বলা আছে। এরপর দেখি যে 5-এর সি নম্বর ধারায় কি বলা আছে। 5-এর সি যেটা আছে, 5-এর সি থেকে বলা আছে যে যিনি সংবিধান শুরুর ঠিক আগে, কি বললাম, সংবিধান শুরুর ঠিক আগে কমপক্ষে ভারতের ভূখণ্ডে যদি 5 বছর ধরে সাধারণ বাসিন্দা ছিলেন, তবে কি ভারতের নাগরিক। কি বললাম, সংবিধান শুরু হয়ে যাবে 1950 সালে, ঠিক তার 5 বছর আগে অর্থাৎ 5 বছর ধরে যদি কি সেই ব্যক্তিরা কি তোমার বসবাস করে থাকে ভারতে, সাধারণ বাসিন্দা হয়, সেক্ষেত্রে কি সে ভারতের নাগরিক হবে। এবং এরপর দেখি 6 নম্বর ধারা। এই যে 6 নং ধারায় কি বলা আছে, 6 নং ধারা বলা আছে যে পাকিস্তান থেকে আগত যারা তোমার বাসিন্দা ভারতে এসে বসবাস শুরু করে তাদের নাগরিকত্বের কথা বলা হয়। বললাম 6 নম্বর ধারা কি বলা আছে যে পাকিস্তান থেকে ভারতে অভিবাসনকারী মানে হচ্ছে অভিবাসনকারী মানে হচ্ছে কি ভারতে এসে বসবাস করে, ঠিক আছে, নির্দিষ্ট ব্যক্তির নাগরিকতার কথা বলা আছে। 6-এর এতে কি বলা আছে যে তোমার তিনি বা তার পিতা মাতা বা তার দাদা দাদির মধ্যে কেউ যদি অবিভক্ত ভারতে অর্থাৎ যখন দেশ ভাগ হয়নি তার আগে যদি জন্মগ্রহণ করে থাকেন, তাহলে সেই ব্যক্তি কি ভারতের নাগরিক হবেন। তো আমরা 6-এর বি নাম্বার ধারাটা বললাম না, সেটা বেশি ইম্পর্টেন্ট না, তোমরা 6-এর এ নাম্বারটা, ঠিক আছে, লিখে রাখবে। এবং লাস্ট হচ্ছে কি, পরে হচ্ছে কি, দাঁড়া 7 নম্বর ধারা, ঠিক, এটা কি হবে 7 নম্বর ধারা, ঠিক আছে, লিখে রাখো তোরা। কি বললাম আমরা, 7 নং ধারা হবে, ঠিক আছে। 7 নং ধারা কি বলা আছে, এখানে বলা আছে যে তোমার পাকিস্তান থেকে আসা কিছু অভিবাসী ব্যক্তির নাগরিকত্বের কথা বলা হয়, অর্থাৎ পাকিস্তান থেকে আসা কিছু ব্যক্তির নাগরিকত্বের কথা বলা হয়। এবং যেই ব্যক্তি 1947 সালের 1 মার্চের পরে যদি ভারত থেকে পাকিস্তানে গিয়ে থাকে, বসবাস করে থাকে, সেক্ষেত্রে সেই ব্যক্তি ভারতের নাগরিক হবেন না। এবং আরো বলা আছে এই তোমার 7 নম্বর ধারা বলা আছে কি, তোমার যদি সেই ব্যক্তি আবার ভারতে ফেরত আসতে চায়, সেক্ষেত্রে কি তোমার নির্দিষ্ট কর্মকর্তার কাছে কি নাম নথিভুক্ত করতে হবে এবং রেজিস্ট্রেশনের মাধ্যমে কি সেই ভারতের নাগরিকতা তারা পেতে পারে। তো এরপর তো নেক্সট আমরা পরে দেখে নিচ্ছি 8 নম্বর ধারা কি বলা আছে। 8 নম্বর ধারা বলা আছে যে ভারতের বাইরে বসবাসকারী ভারতীয় তোমার যে বংশোদ্ভূত নির্দিষ্ট ব্যক্তির নাগরিকতার কথা বলা আছে। কি বললাম যে যারা ভারতের বাইরে, ভারতের যে বংশোদ্ভূত যারা ব্যক্তি আছে তাদের নাগরিকত্বের কথা বলা আছে কি 8 নম্বর ধারায়। এবার যদি যে 9 নম্বর ধারা কি বলা আছে, 9 নম্বর ধারায় বলা আছে যে যারা স্বেচ্ছায় বিদেশি কোনো রাষ্ট্রের নাগরিকত্ব গ্রহণ করবে তারা কি ভারতের নাগরিক হবেন না। কি বললাম যে 9 নম্বর ধারা বলা আছে যে যারা স্বেচ্ছায় মানে নিজের ইচ্ছায় বিদেশি রাষ্ট্রের কোনো নাগরিকত্ব গ্রহণ করে তারা কি ভারতের নাগরিক হবেন না, ঠিক আছে। এরপর দেখবো 10 নম্বর ধারা কি বলা আছে। 10 নম্বর ধারা বলা আছে কি যে নাগরিকত্বের ধারাবাহিকতা। কি বললাম, নাগরিকত্ব ধারাবাহিকতা কথা বলতে কি বলা হয়, যারা
তোমার সংবিধান অনুসারে ভারতের নাগরিক তারা তোমার যে পার্লামেন্টের যে সমস্ত অর্থাৎ সংসদের আইন অনুসারেও কি তারা সেই নাগরিকত্বের অধিকার ভোগ করবে। এটাই বলা আছে তোমার 10 নম্বর ধারায়। লাস্ট যেটা আছে 11 নম্বর ধারা। 11 নম্বর ধারা কি বলা আছে? এখানে বলা আছে তোমার সংসদ আইন দ্বারা নাগরিকত্বের যে তোমার মানে তোমার অধিকারকে নিয়ন্ত্রণ করতে পারে। কি বললাম যে 11 নম্বর ধারা বলা আছে সংসদ আইন তৈরি করে তোমার যে নাগরিকত্বের যে অধিকার সেই অধিকারে কি তারা নিয়ন্ত্রণ করতে পারে, ঠিক আছে, অর্থাৎ লিমিট করতে পারে। 11 নম্বর ধারা বলা আছে। এরপর আমরা যদি দেখি যে 3টি পদ্ধতির মাধ্যমে, এই ধারাগুলো শেষ। এরপর আমরা শুধু একটা তোমার পয়েন্ট লিখে রাখো, ঠিক আছে, লাস্ট পয়েন্ট সেটা হচ্ছে কি যে তোমার 3টি পদ্ধতির মাধ্যমে তোমার যে নাগরিকতা তুমি হারাতে পারবে বা নিয়মে, ঠিক আছে। কি পদ্ধতি? একটা হচ্ছে তুমি